গুড মর্নিং, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। আজকে এতটা ঠান্ডা পড়েছে এখানে যে রীতিমতো কাঁপছি। এখন বাজে 12:45 আর এখন জানলাটা খুললাম, দেখুন বাইরের কি অবস্থা। আর এত হাওয়া দিচ্ছে, এই দেখুন, বোঝা যাচ্ছে কিনা জানি না, প্রচন্ড কুয়াশা। সকালে একবার খুলেছিলাম, জানেন, সকালে আরো কুয়াশা ছিল। সকালবেলা ওই 9টার দিকে একবার খুলেছিলাম, এত কুয়াশা, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এত হাওয়া ঢুকছে, সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিয়েছি। এখন আমি রেডি হব ভিডিও করব বলে। আর আমার রেডি হওয়া মানে তো আপনারা জানেনই, জাস্ট মুখে একটু ক্রিম দেওয়া, শীতকাল বলে তাও, আর কিছুই না। আর একটু সিঁদুর পরা, একটু টিপ পরা, আর ড্রেসটা পরা, আর কিছু না। আমার মা বলতো যে ডান হাত দিয়ে কখনো ক্রিম নিবি না, ক্রিম মাখবি না মুখে, কারণ ডান হাতে আমরা অনেক সময় খাই, কাজ করি, ঝাল টাল লাগতে পারে, মুখে অনেক সময় জ্বালা করবে, তো সেই কারণে আমার মা বারণ করতো মুখে ক্রিম নিতে ডান হাত দিয়ে। আজকে আমি সাজবো ঘরের বউ, সেই জন্য এই শাড়িটা পরবো আজকে। আর এই শাড়িটা আমার মা বিয়ের আগে আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল, সেই জন্য এই শাড়িটা আমার কাছে খুব প্রিয়, আর রংটাও খুব দারুণ বলুন শাড়িটার। এই সোয়েটারের উপর দিয়ে পরবো কারণ প্রচন্ড ঠান্ডা। দাঁড়ান রেডি হয়ে আসি। এখন টিপটা পরে নেব, আর পরবো একটু সিঁদুর। আমি আঙুল দিয়ে সিঁদুর পরি, জানেন। এটা আমাকে একটু জানাবেন তো কমেন্টে যে আঙুল দিয়ে সিঁদুর পরাটা ঠিক কিনা। আসলে আমি এটা ইউটিউবে দেখেছিলাম যে এই আঙুল দিয়ে নাকি সিঁদুর পরতে হয়। যারা জানেন তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার বোন বলে আমার শীতেটা নাকি একেবারেই মাঝখানে হয় না। আমিও বুঝি, কিন্তু একেবারেই মাঝখানে করতে পারি না, একটু সাইড হয়ে যাবেই যাবে, কিছু করার নেই, কি আর করার আছে। আমি সেজেছিলাম বৌমা, আর আমার ভিডিও করা হয়েও গেছে। এখন প্রচন্ড খিদে পেয়েছে, এখন খাবো। ভাবলাম গাজর আর নতুন আলু আছে, এটা দিয়ে একটু তরকারি করি, একদম গা মাখা করে, রুটি দিয়ে খেতে ভালো লাগবে। ওই একদম মশলা ছাড়া কালো জিরে ফোড়ন দিয়ে যেটা হয় সেটাই। সত্যি বলতে এটা আমি কখনো গাজর দিয়ে করিনি, এর আগে শুধু আলু দিয়েই করেছিলাম, বাড়িতে মাও শুধু আলু দিয়েই করতো, কিন্তু আজকে গাজর আছে তাই ভাবলাম একটু গাজর দিয়ে দেখি কেমন হয়। এভাবে আলুগুলো হাতা দিয়ে একটু করে ভেঙে দিলে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়, খেতে বেশ ভালো লাগে। হয়ে গেছে আমাদের একদম সিম্পল এবং সুস্বাস্থ্যকর তরকারি। চলুন এবার খেয়ে নিই, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। আপনারাও কে কি খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।